আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মেলবেট থেকে সঠিক নিয়মে উইথড্র করবেন এবং আপনার টাকাটা আপনি খুব সুন্দর খুব সহজেই বিকাশ নগদে নিতে পারবেন। আচ্ছা, তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 1400 টাকা আছে। তো আমি এই 1400 টাকাটাই এখন আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো উইথড্র করার জন্য আপনি যেভাবে যান সেভাবে যাবেন ডাইরেক্ট। তো আমি মেনুতে গেলাম, মেনু থেকে আমি আদার্সে ক্লিক দিলাম। দেন এখান থেকে আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে অপশনটা এখান থেকে আমি ক্লিক করলাম। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিপোজিট এবং আরেকটি হচ্ছে উইথড্র। তো আমি এখান থেকে উইথড্রোতে ক্লিক দিব। যেহেতু ডিপোজিট করতে গেলে আমার ডিপোজিট অপশনটা চলে আসবে, বাট আমি ডিপোজিটে যাব না, আমার এটা হচ্ছে ডিপোজিট অপশন। তো আমি এখান থেকে ব্যাকে আসি, আমি উইথড্র অপশনে যাব। উইথড্র অপশনে আসার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ নগদ যে অপশনটা আছে এটা হচ্ছে সাদা হয়ে আছে। তো এটার কারণ কি? কারণটা হচ্ছে আমি এজেন্টের মাধ্যমে লেনদেন করি। বিকাশ নগদে যে আমি যা টাকাটা ভরি তো অনেক সময় তারা টাকাটা দেয় না বা অনেক লেট করে। এজন্য আমরা সেফলিভাবে এজেন্টের সাথে লেনদেন করি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এজেন্টের সাথে লেনদেন করবেন। কেননা এজেন্টের সাথে লেনদেন করলে আপনার টাকাটা আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং বিকাশ নগদে উইথড্র দিলে বিকাশ নগদেও পেয়ে যাবেন। তো আমি এখান থেকে নিচে যাব। এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ এজেন্ট, এই যে ক্যাশ এজেন্ট, আমি এটার উপর একটু ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে আমার এখানে তিনটা অপশন চাইতেছে। তো প্রথমত আমার এটা হচ্ছে অ্যামাউন্ট, এবং আমি কত টাকা অ্যামাউন্ট কত টাকা আমি উইথড্র করতে চাই, অ্যামাউন্টের পরিমাণটা লিখতে হবে। টাকার পরিমাণটা আমি এখানে লিখবো, যেহেতু আমার অ্যাকাউন্টে 1400 টাকা আছে তো আমি 1400 টাকায় উত্তোলন করব। তো 1400 টাকা আমি এখানে লিখে দিলাম। লেখার পরে আমি এখানে সিটি, সিলেক্ট সিটি, এখানে একটা ক্লিক দিব। তো সিলেক্ট সিটিতে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখন আপনার যে হচ্ছে এজেন্ট, তার কাছ থেকে আপনি অ্যাড্রেসটা নেবেন। তো নেওয়ার পরে যার কাছ থেকে ডিপি করবেন তার কাছ থেকে অ্যাড্রেসটা নেবেন। নেওয়ার পরে আপনি এখানে লিখবেন। তো আমি যেহেতু যশোর লিখবো, এখানে JAS যশোর লিখলাম। দেখবেন JAS দিলেই সামনে চলে আসবে। না, আপনি যেখান থেকে নেবেন তার 2-3টা অক্ষর লিখলেই সামনে চলে আসবে। তারপর হচ্ছে স্টেট। তো এটা হচ্ছে আমি এখানে সিলেক্টে ক্লিক দিব। দেওয়ার পরে এখন কোন এজেন্টের কাছ থেকে আপনি নিয়েছেন তার অ্যাড্রেসটা এখানে কিন্তু থাকবে। তো আমি আরএস টেলিকমের কাছ থেকে আমি ডিপোজিট নিয়েছি, সেজন্য এখানে আরএস টেলিকমটা আছে। তো আমি আরএস টেলিকম ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো 1400 টাকা, সিটি যশোর, স্ট্রিট আরএস 247, আরএস টু টেলিকম। আচ্ছা, তারপর আমি এখানে কী করব, কনফার্মে ক্লিক দিব। তো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমার এটা রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল, আমার এটা রিকোয়েস্ট করা হয়ে গিয়েছে। এখন তারা চেকিং করবে। এখন আপনাদের অনেকেরই আছে যাদের হচ্ছে এখানে উইথড্র দেওয়ার সময় ওটিপি চাই। তো আমরাই সেক্ষেত্রে সাজেস্ট করব আপনারা যারা এটা করেন, জাস্ট একটা জিমেল আপনার আইডিতে লগ ইন করে রাখেন, অ্যাক্টিভ করে রাখেন। আর কোনো ফোন নাম্বার দেওয়া দরকার নেই, কারণ ফোনের জন্য কোড আসে না, অনেক সময় সমস্যা হয়। এজন্য আমি বলবো একটা জিমেল আপনারা অন্তত কমপক্ষে একটা জিমেল অ্যাড করে রাখবেন। তো আমার এখানে কোনো জিমেল নাই বা কোনো ফোন নাম্বার নেই, এই জন্য আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তারপর আমি এখানে দেখেন আমার উইথড্রটা অ্যাপ্রুভ হয়েছে, বাট এখানে আন্ডার রিভিউতে আছে। হ্যাঁ, আমার উইথড্রটা স্ট্যাটাস আন্ডার রিভিউতে আছে। তো আমি এখানে একটু রিফ্রেশ করে দেখি আমার উইথড্রটা সাকসেসফুল হয়েছে কি। এখনও কিন্তু আন্ডার রিভিউতে আছে। আচ্ছা, আন্ডার রিভিউতে থাক, আমি একটু আপনাদেরকে আরও কিছু দেখাই। সেটা হচ্ছে আপনারা যারা এই যে যশোর আরএস টেলিকম এখানে যারা লেনদেন করতে চান তারা আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমাদের ডিপোজিট এবং উইথড্র চ্যানেল, এবং হচ্ছে আমাদের বেড টিপস দেওয়া হয়। বেড টিপসটা হচ্ছে আমি দিতেছি। আচ্ছা, বেড টিপসটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বেড টিপস, এখানে ফ্রিতে বেড টিপসগুলো দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের একটা মাল্টি দিয়েছি, এবং আজকের আরও একটি ম্যাচ দিয়েছি এটা, এবং হচ্ছে গতকালকে আমি যেটা উইন হয়েছি একটা উইন হয়েছি, প্লাস একটা মাল্টি উইন হয়েছি, এবং হচ্ছে একটা মাল্টি উইন হয়েছি। তো এখানে কিন্তু অসংখ্য ম্যাচ দেওয়া হয়, সবসময় চেষ্টা করি ভালো কিছু দেবার আপনাদের জন্য।
আশা করছি আপনারা যারা এই বেটগুলো নিয়ে খেলবেন অবশ্যই সিঙ্গেল ম্যাচগুলো বেশি খেলার ট্রাই করবেন। মাল্টিতে একটা টিম লস গেলে কিন্তু পুরো মাল্টিটাই শেষ। এই জন্য আমি বলবো সিঙ্গেল টিম নিয়ে ম্যাচটা করার জন্য। আচ্ছা, এই লিঙ্কগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু দেখি আমার উইথড্রটা অ্যাপ্রুভ হয়েছে কি। রিফ্রেশ করে এখানে এখনও কিন্তু আন্ডার রিভিউতে আছে। আচ্ছা, এটা আন্ডার রিভিউতে থাক, অ্যাপ্রুভ হলে আমি আবারও ব্যাক আসতেছি। আচ্ছা, আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি কী করবো, এই যে অ্যাপ্রুভের পাশে দেখেন গেট কোড লেখা আছে। গেট কোডে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এই যে কোড ফর রিসিভিং ফান্ডস, তো আমি এটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি এটা কপি করব, দেন হচ্ছে আইডিটা কপি করব। তো এখন এটা কোথায় দিবেন? এটা হচ্ছে এজেন্টের কাছে দিবেন। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে এজেন্টের কাছে নেবেন তার কাছেই মেসেজ দেবেন। তো সাপোজ আমি টেলিগ্রামে আমাকে পাঠাই, তো আমি প্রথমত আমি তো আপনাদেরকে দেখাই না কীভাবে অ্যাড্রেসটা নিলাম। তো আমি এখানে WD লিখে দেখি অ্যাড্রেসটা আসে কি। দেখুন WD লেখার সাথে সাথে অটোমেটিকলি অ্যাড্রেসটা চলে আসছে। এই অ্যাড্রেসে উইথড্র দিতে হবে এবং এখানে সর্বনিম্ন 300 টাকা উইথড্র করা যাবে। আচ্ছা, এখানে আমি ডিপি লিখি। ডিপি লিখলে দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু নাম্বার চলে আসবে। আচ্ছা, এটা আসতেছে না, এটা নেটওয়ার্কের ইস্যুর জন্য। দেখবেন অটোমেটিক নাম্বার চলে আসবে। আচ্ছা, এটা চলে আসবে না কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, চলে আসছে। তো এই নাম্বারে সাপোজ আমি টাকা পাঠালে মিনিমাম 50 টাকা আমি ডিপোজিট করতে পারবো এবং সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত লেনদেন করতে পারবো। আচ্ছা, তো আমি যেহেতু উইথড্রটা করেছি, তো আমি এখানে লিখব এই যে আইডিটা, এই আইডিটা দিব। দেওয়ার পরে এখানে আমি কোডটা দিব। তো কোডটা দেওয়ার পরে আমি সেম। আচ্ছা, এই কোডটা দেওয়ার পরে আমি হচ্ছে রিসিভ করব। তো এটা আমি সাপোজ এটা দেওয়ার পরে আমি এখানে লিখব যে একটা নাম্বার দিয়ে দিলাম, সাপোজ এটা হচ্ছে বিকাশ বা নগদ নাম্বার দিলাম। এটা দেওয়ার পরে এখানে লিখে বিকাশ নাম্বার। তো আমরা সর্বনিম্ন পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে 5 থেকে 30 মিনিট সময় নিই আমরা পেমেন্টের দেওয়ার ক্ষেত্রে, এবং ডিপোজিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু হচ্ছে মাত্র 1 থেকে 5 মিনিটের মধ্যে আমরা ডিপোজিট দিয়ে থাকি। এখন এটা সাপোজ আমি রিসিভ করেছি, রিসিভ করার পরে আপনাদেরকে ধরেন আমি যে টাকা পাঠাইছি তার আমি পেমেন্ট করে দিয়েছি। তো নাম্বারটা দেওয়ার পরে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবো বা এজেন্ট আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবে বা লাস্ট নাম্বার বলে দেবে। তো আমি এখন ওই টাকাটা রিসিভ করে আসি। প্রথম কাজ যেটা, টাকাটা রিসিভ করে নিই। এই যে আমি হচ্ছে এটা রিসিভ করবো, ওয়েট। আচ্ছা, এটা এখন আমি রিসিভ করব। আমি কোডটা প্রথমত কোডটা আবারও কপি করে নিলাম আমি, এবং আইডিটা আবার কপি করে নিলাম। এখন যেহেতু এটা আমার সিকিউরিটি একটা বিষয় আছে, এই জন্য আমি আমার মুভ ক্যাশটা আপনাদের সামনে শেয়ার করব না। তো এটার জন্য আমি ভিডিওটা পজ করতেছি, আমি রিসিভ করে আপনাদেরকে দেখাইতেছি আবারও। এখন আমার রিসিভটা হয়ে গেছে, আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ যদি করি, তো এখন কিন্তু এটা নয়, আমার রিসিভ হয়ে গেছে। আমি এখানে রিফ্রেশ করি, দেখুন রিসিভ হয়ে গেছে, এটা আর নাই। তো এভাবে সিম্পলি আপনারা উইথড্র এবং ডিপোজিট দিতে পারবেন, করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা যদি প্রুফ চান সেক্ষেত্রে আমি একটু যাই দেখি। এই যে কিছুক্ষণ আগে ভাইয়া হচ্ছে টাকা নিয়েছে, তো তাকে পেমেন্ট করেছি। তারপরে এই যে এই, তো এখানে কিন্তু অনেকের পাবেন আপনারা। আচ্ছা, আমি একটু টেলিগ্রামে দেখাই আপনাদেরকে। টেলিগ্রামে আসার পরে যে আমি যেটা পাঠাইছিলাম এই যে, ঠিক আছে। তো আমি এটা সাপোজ রিসিভ করেছি, আমি লিখে দেবো রিসিভ, যেইটু কয় টাকা আমি রিসিভ করেছি ওটা লিখে দেবো, এবং হচ্ছে টাকা পাঠানোর পরে আমি লিখে দেবো যে লাস্ট নাম্বার লাস্ট এত 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 তো টাকা চলে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই ভাইয়াকে পেমেন্ট করেছি, উইথড্র করেছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই যে এই ভাইয়াকে ডিপি দিয়ে দিয়েছি, এই ভাইয়াকে দিয়েছি, ঠিক আছে। এই যে এই যে এরকম অনেকে আছে যাদেরকে আমরা ডিপোজিট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অনেকেই দেখতে পাবেন আমরা হচ্ছে দিয়েছি। আচ্ছা, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সকল লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।